শরীয়তপুরের সখীপুর থানার দক্ষিণ তারাবুনিয়ায় কাওয়ালি গানের আসরের প্রলোভন দেখিয়ে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 4 দিন পার হলেও এখনও গ্রেফতার হয়নি কোনো আসামি। অন্যদিকে পুলিশ বলছে, পলাতক আসামিদের ধরতে চলছে ব্যাপক অভিযান। কাওয়ালি গানের আসরে গান পরিবেশনের প্রলোভন, ঠিক এই কারণ দেখিয়েই গত 5 ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ তারাবুনিয়ায় নিয়ে যাওয়া হয় রাহিমা আক্তার হেনাকে। কিন্তু নির্দিষ্ট স্থানে পৌঁছেই বুঝতে পারেন আসলে কোনো কাওয়ালির আয়োজনই নেই। এজাহারে বলা হয়েছে, পরিচয়ের সূত্র ধরে প্রধান আসামি রশিদ হাওলাদার প্রথমে তাকে আমন্ত্রণ দেখিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়। এরপর কোনো আয়োজন না দেখে প্রশ্ন করলে শুরু হয় অশালীন প্রস্তাবনা। কিছুক্ষণের মধ্যেই লিটন শেখ, রশিদ হাওলাদার, ইদ্রিস মাল ও স্বপন সরকার মিলেই তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরদিন সুযোগ পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে স্থানীয়দের কাছে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসে। পরে তিনি 4 জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিদের সকলের বাড়ি দক্ষিণ তারাবুনিয়া। এ বিষয়ে শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার সৌম্যশেখর পাল জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিরা পলাতক, তাদের গ্রেফতারে আমাদের টিম কাজ করছে। কাওয়ালি গানের আমন্ত্রণকে ফাঁদ হিসাবে ব্যবহার করে এমন ভয়াবহ ঘটনার পর গ্রামজুড়ে এখন আতঙ্ক আর ক্ষোভ। ভুক্তভোগীর পরিবার দ্রুত আসামিদের গ্রেফতার দাবি জানিয়েছে। দক্ষিণ তারাবুনিয়ায় এই ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভের দানা বাঁধছে। আসামিরা যত দ্রুত সম্ভব গ্রেফতার হবে এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের। এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। আমরা আসামি গ্রেফতারের চেষ্টা করতেছি, কিন্তু আসামিরা প্রত্যেকেই তাদের বাসা থেকে পলাতক। তো আমরা ওই যে তথ্যপ্রযুক্তির সহায়তা নেই, এটা তারা জানে বলে তারা ফোন বাসায় রেখে পালায়।